বন্ধুরা, আপনারা যদি না জানেন ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট কিভাবে করে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট 2 মিনিটের ভিতরে দেখিয়ে দিব যে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট কিভাবে করে। ওকে, সো সর্বপ্রথম আপনি চলে আসবেন ফেসবুকের অ্যাপসে। সো ফেসবুকের অ্যাপসে আসার পর এখান থেকে অপর দিক থেকে এই যে এই 3 লাইনসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এই সেটিংয়ে একটা ক্লিক করবেন। সো সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেলস এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিক থেকে ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। সেটিং কিছুটা চেঞ্জ হয়েছে, আপনারা এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ম্যানেজ এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। শুরুতে আমি আপনাদেরকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অর ডিলিট অ্যাকাউন্ট এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা বলি। আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে যদি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করেন, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এইটা যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে বাকি স্টেপগুলো যদি ফলো করেন, তাহলে কি হবে, আপনি কি পোস্ট করেছেন, কোথায় কমেন্ট করেছেন, কোন পোস্টে রিঅ্যাক্ট দিয়েছেন, কোন গ্রুপে পোস্ট দিয়েছেন, কোনো কিছুই কিন্তু কেউই দেখতে পাবে না। এমনকি আপনার অ্যাকাউন্টটি সার্চ করেও কেউ খুঁজে পাবে না। কিন্তু পরবর্তীতে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর আপনি চাইলে নাম্বার পাসওয়ার্ড দিয়ে বা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার এই অ্যাকাউন্টে আবারও আপনি প্রবেশ করতে পারবেন। এই সুবিধা কিন্তু দিচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এই অপশনটা। ওকে, আর আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে যদি ডিলিট করেন, এখান থেকে আমি যদি এই যে ডিলিট এই অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে যদি বাকি স্টেপগুলো যদি ফলো করি, তাহলে এটা ডিঅ্যাক্টিভের মতোই আপনি কি পোস্ট করেছেন, কোথায় কমেন্ট করেছেন, কোন পোস্টে রিঅ্যাক্ট দিয়েছেন, কোন গ্রুপে পোস্ট করেছেন, কোনো কিছুই কিন্তু কেউই দেখতে পাবে না। এমনকি আপনার অ্যাকাউন্টটি কেউ সার্চ করেও খুঁজে পাবে না। কিন্তু আপনি পরবর্তীতে এই অ্যাকাউন্টে আর প্রবেশ করতে পারবেন না। ডিঅ্যাক্টিভের মতো হলেও আপনি যদি ডিঅ্যাক্টিভ করেন, তাহলে আপনি 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর আপনি চাইলে ইজিলি নাম্বার পাসওয়ার্ড দিয়ে, ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারতেছেন। আর আপনি যদি ডিলিট করে দেন, তাহলে আপনি পরবর্তীতে ওই অ্যাকাউন্টে আর প্রবেশ করতে পারবেন না। তবে এক্ষেত্রে ফেসবুক 20 থেকে 25 দিনের মতো হয়তো আপনার ডেটাগুলো তারা সেভ করে রাখে। এক্স্যাক্টলি আমার মনে নেই, হয়তো 20 থেকে বা 25 দিন এরকম হবে, তারা আপনার ডেটাগুলো সেভ করে রাখে। যদি আপনি চান 20 থেকে 25 দিনের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে, তাহলে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতেছেন। এটা কিন্তু ফেসবুক একটা সুবিধা দেয় যদি আপনি আপনার অ্যাকাউন্টটাকে যদি ডিলিট করে দেন। ওকে, সো এই হচ্ছে মূলত ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। সো এখন আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করবেন নাকি ডিলিট করবেন। ডিঅ্যাক্টিভ করলে যদি আপনার কাজ হয়ে যায়, তাহলে তো আপনি ডিঅ্যাক্টিভ করলেন। আর আপনি যদি মনে করেন না, আপনি আপনার অ্যাকাউন্টটাকে চিরতরে ডিলিট করে দিবেন, তাহলে আপনি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে আপনি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি কেন ডিলিট করতে চাচ্ছেন, যে কোনো একটা কারণ এখান থেকে উল্লেখ করতে হবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা কারণ দিয়ে দিবেন। আমি এখান থেকে যে কোনো একটা কারণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবারও আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। এটা করার আগে আমাকে বলতেছে যে আমি কি ডিঅ্যাক্টিভ করব নাকি, মানে শিওর হচ্ছে আর কি। সো আমি যেহেতু ডিঅ্যাক্টিভ করব না, আমি এখান থেকে নিচের দিকে চলে আসবো। নিচের দিক থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন আমি যেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি, ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমাকে দিতে হবে। সো এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। সো এখান থেকে আমরা ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আগে ছিল আমার 3টা অ্যাকাউন্ট, এখন কিন্তু 2টা অ্যাকাউন্ট দেখাচ্ছে। তার মানে আমার একটা অ্যাকাউন্ট কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। সো এখন কিন্তু আমার এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। তারপরেও ফেসবুক 30 দিন আমার ডেটাগুলা কিন্তু তারা সংরক্ষণ করে রাখে। 30 দিনের মধ্যে আমি যদি চাই আমার অ্যাকাউন্টে আবারও প্রবেশ করতে, নাম্বার পাসওয়ার্ড দিয়ে বা ইমেল পাসওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু আমি প্রবেশ করতে পারবো। আর 30 দিন যদি আমি প্রবেশ না করি, তাহলে আমার অ্যাকাউন্টে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আমি আর ওই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো না। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খান বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।